গন্ধ আসে মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে ওই আমি তোমার নূরে যাব মিশে ওই আমি তোমার নূরে যাব মিশে দূরে রেখে দিও না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলার ইশকে জ্বলে আগুন মাওলার ইশকে জ্বলে আগুন নিভাইলে যে নিভে না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা ধরা দিয়ে দাও না ধরা কাছে থেকেও দাও না সারা ধরা দিয়ে দাও না ধরা কাছে থেকেও দাও না সারা ওই আমার এই বুকেতে বইছে খরা ওই আমার এই বুকেতে বইছে খরা না পাওয়ার যন্ত্রণা পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলার ইশকে জ্বলে আগুন নিভাইলে যে নিভে না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা আল্লাহুম্মা সাল্লি আলা 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে ধরে অনেক কষ্ট পেও ভুবনে পাঠালে সেই মায়ের চলো শীতল ছায়াতে পালিত হলাম খোদারি করুণা মাগো তুমি ছাড়া আমার এমন যে মানে না হারালে মা কোথায় হারালে মা কোথায় খুঁজে কেন পাই না মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায় সে মায়ের ব্যথা দিলে সব কিছুই তার হয়ে যায় সেই মায়ের স্নেহের ভালোবাসা হয় না তুলনা আর কোনদিন হবে না মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে ধরে অনেক কষ্ট পেও ভুবনে পাঠালে সেই মায়ের চলো শীতল ছায়াতে পালিত হলাম খোদারি করুণা মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না আল্লাহুম্মা কোন টেনশন শুধু মরতে হবে বৃহস্পতিবার রাতে আর নয় শুক্রবার সূর্য ডোবার আগ পর্যন্ত যদিও গুনাহগার হয় যদিও গুনাহগার ইমানদার যখন মরবে তখন কবরে হিসাব দেবে সোজা বেরিয়ে যাবে এই অফার হলো গুনাহগারদের জন্য
এইজন্য মসজিদে গিয়ে বলবেন যে আল্লাহ আমার তো বিরাট গুনাহগার, যা করিস আমি জানি আর আপনি জানেন, বিরাট ডেঞ্জারের লোক, আপনি সব জানেন, আপনার কাছে কিছু বলতে হবে না। তো আমার মৃত্যু দেবেন শুক্রবার আর নয় বৃহস্পতিবার রাতে, এইটা আমার দাবি। সবসময় বললে না আল্লাহ যদি কবুল করে, বৃহস্পতিবার রাতে যদি মরেন, শুক্রবার দিনে যদি মরেন, আর কোনো টেনশন নাই, টেনশন নাই, টেনশন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কিবার মরবেন? শুক্রবার। কিবার মরবেন? শুক্রবার। যদি না হয় বৃহস্পতিবার রাতে মাথা রাখবেন ইনশাআল্লাহ। মৃত্যু দেন যিনি, মৌতের মালিক যিনি, সেই মৌতের মালিকের কাছে গিয়ে বলবো যে হে মৌতের মালিক, আমার তো মৃত্যু হবে শিওর, তা আমার ওই বৃহস্পতিবার রাতে আর নাই শুক্রবার দিন মৌত দেন, এটা আমার দাবি থাকবে। আল্লাহ কবুল করবে। সবাই বলবো ইনশাআল্লাহ। আচ্ছা আমরা জাহান্নামে যাব না জান্নাতে যাব, কোন দিকে গেলে ভালো হয়? জান্নাতে না? তাহলে আর কথা বলি, শিখেলে এই তো বহুত দিন জলসা হয় এখানে, 50 বছর 60 বছরের জলসা শুনে ভয়তে বুঝে যাচ্ছে কি লোক এরা, কত শুনে তুমি বলো। করে খেতে চাই, পঙ্গু হয়ে মরতে চাই, কবরে সাপে চপর, হাসরের ময়দানে কঠিন শাস্তি পেতে চায়, জাহান্নামের আগুনে জ্বলতে চায়। তাহলে সে যেন কোনোদিন গরিবের পিছনে না লাগে। এই গরিব মানুষ, অসহায় মানুষ, মজলুম যারা, এদের এত পাওয়ার আল্লাহ দিয়েছে। মাওলানা দোয়া, মৌলবী দোয়া, আল্লাহর ওলির দোয়া, পীর সাহেবের দোয়া কবুল হতে পারে নাও পারে, গ্যারান্টি দেওয়া নাই। বিশ্ব নবী জানান মজলুমের দোয়া কবুল হবে গ্যারান্টি, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। তাহলে পীর সাহেবের মজলুমের পাওয়ার বেশি হয়ে গেল কেন? এর দোয়া কবুল হবে গ্যারান্টি, আর পীর সাহেবের দোয়া কবুল হবে কি না হবে গ্যারান্টি দেওয়া নাই। তাহলে পীর সাহেবের দেখলে বিরাট সম্মান, বিরাট ইজ্জত, বিশাল আল্লাহর ওলি, বিরাট ব্যাপার, দোয়া করলে কবুল হয়ে যাবে। আর এ নেলো, এ ভিখারি, এ অসহায়, এ মজলুম, এ দুস্থ, এ কি করবে? এ রাশকরি, এ রাখাতগা মারি। রাসূল বলছে খবরদার না, ওর কাছে দোয়া লাও, ওর খুশি করাও, তো আল্লাহ পাকের আরশ খুশি হবে। আর ও যদি দোয়া করে 7 আসমান ভেদ করবে, আল্লাহর আরশে আজিমে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে। তাহলে পীর সাহেবের ডেকে এনে তুমি খাওয়াবে, আল্লাহর ওলির ডেকে এনে 7 রকম গোশ, আর একটা মজলুমের বলছে ও মা দুটো খাবো, বলছে লাঠি লিয়া তো আল্লাহ ইল্লা আল্লাহ ইল্লা। এই ইট ভাঙার কি বলে? এখানে গোটা ইট ভাঙাটা কি বলে? খান ইট বলে না আদলা? আদলা, ঠিক আছে। ভাইরা আমার, আপনারা লক্ষ্য করে দেখবেন অনেক বাড়িতে দুপুর বেলা অসহায় মানুষ দুটো খাবো বললে বাড়িওয়ালার রেগে যায় যে বেরো। কিন্তু যদি বসে আছে হুজুর, বড় হুজুর, মেজো হুজুর, ছোট হুজুর এসে যদি বলে বাবা, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়ে খাটে বসিয়ে খাসি জবাই, মুরগি জবাই, দেশি মুরগি, এ মুরগি সে মুরগি, খাদ্য খাওয়া খাবে, দোয়া কবুল হবে কি না হবে গ্যারান্টি দেওয়া নাই। কিন্তু নেলো ডেকে যদি খাওয়ায়, বিশ্বনবী জানান নেলো দোয়া করবে, 7 আসমান ভেদ করবে, সাথে সাথে দোয়া দরবার ইলাহিতে কবুল হয়ে যাবে। এই ওয়াজ একটু পড়া হবে, কেন কমিটির ছেলেরা দাওয়াত করে বলছে ওয়াজ পড়া করতে হবে, তো ওয়াজ পড়া করতে হবে। তবে আপনারা জ্ঞানী মানুষ, এখানে বড় বড় وعلى آل سيدنا। তাহলে 3টে কথা বলে ওয়াজ শেষ করলাম। 3টে কথা: দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদ আলা আওলাদ, মা বাপ, মুসাফির আর মজলুম। এই 3টে কথা আজকে বললাম। আবার 3টে কথা বলবো।
কি দুটো কথা বলবো? আল্লাহ যতটুকু বলাবেন বলবো। এই তিনটে কথা আমল করব ইনশাআল্লাহ। বলেন আল্লাহ পাক আমাদের কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, যারা বাচ্চাদের স্কুলে পাঠায়, যারা বাচ্চাদের বলেন স্কুলে পাঠায়, বলে স্কুলে পাঠায়, এই বাচ্চার অ্যাক্সিডেন্ট হবে না, সাপে দংশন করবে না, এই বাচ্চার হাঁটু ফেটে যাবে না, গাড়ির তলায় যাবে না, পুকুরে পড়ে যাবে না। এরকম একটা মাদলি দেবো। ও হাইসা একটা মাদলি বিক্রি করছি, আপনি শোনেন মাদলিটা। যাদের বাচ্চা স্কুলে যায়, ওই বাচ্চার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, টোটো ধাক্কা লাগবে না, লরির তলায় যাবে না, পুকুরে পড়ে মরবে না, সাপে দংশন করবে না, কেউ মারতে পারবে না। বিশ্ব নবী জানান, যদি তার মা বাড়িতে বার করার সময় শুধু বলবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও কলিজার টুকরা ভাবিরা, হয়তো 2-4 দিন কষ্ট হবে, 2-4 দিন কষ্ট হবে, কারণ বাচ্চা তো জানে না এটা। আপনি শুধু বলবেন কচি বিসমিল্লাহ, ওই জামা কাপড় গায়ে দেবেন না, তখন বলবেন বিসমিল্লাহ। ও তো বিসমিল্লাহ দুদিনে শিখে নিল, বলবে তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। এই কবিতা পড়তে পড়তে আবার কিছুদিন পরে আপনি বললেন কচি সেইটা বলো, তো বললে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আচ্ছা, আরেকটা কথা শুনে শোনা, লা হাওলা লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও কলিজার টুকরারা রে, এইটা বাচ্চার মুখ দিয়ে বলিয়ে আপনি বাচ্চারে ছেড়ে দেন, পুকুরে জীবনে পড়বে না, সাপে দংশন করবে না, গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, টোটো ধাক্কা লাগবে না। আল্লাহর কসম, আল্লাহর জিম্মায় চলে যাবে। আল্লাহ যার পাহাড়ি আর পাহারাদার হবে, তার কেউ ক্ষতি করতে পারবে না। এজন্য আপনাদের বলছি, আপনারা যখন বাইরে যাবেন, আপনি বিদেশে যাবেন, আপনি যখন কাজ করতে যাবেন, কোন জায়গায় যাচ্ছেন, ভয় হচ্ছে ধরে মারতে পারে, গন্ডগোল হতে পারে, তাহলে কিতাবে লেখা আপনি বাড়িতে বাড়ার সময় বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুধুমাত্র আল্লাহর জিম্মা, আল্লাহর কসম, আপনার কেউ ক্ষতি করতে পারবে না, পারবে না, পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা একবার বলেন, অন্তত এখন বললে কাল এতক্ষণ পর্যন্ত ভালো থাকবে। যখন যেখানে যাবেন বলবেন বিসমিল্লাহি, এটা মুখে বলে, আপনারা সব জানেন, তবু বলছি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মোটরসাইকেলের ড্রাইভার যারা, তারা যদি পড়ে সবার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, এর গাড়ি হবে না। যদি কোনোদিন অ্যাক্সিডেন্ট হয়, সেদিন পড়তে ভুলে যাবে, ও পড়বে না। যে কোনো কায়দা, মেয়ে মরে গেছে, আর না বড় ভাই মরে গেছে, আর না মানে ছেলে মরে গেছে, কোন একটা গন্ডগোল হয়েছে, পড়তে মনে নেই, এই বাইক কই, বাইক কই, বাইক কই, কত বুঝতে পারে, ওইটা পড়ে মনে নেই, বলে পোস্টার মেরে লোক বলছে তো বিরাট আমল করতো, মরলো কি করে? তোর সেই তো পড়েছিল, পরে খবর লেগে গেল যেন মরে গেছে, মাথা আগুন হয়ে গেছে, লাম মেরে মোটরসাইকেল বসে সেলফ স্টার্ট, তো 2-3 বার পায় মানে তো মনে উঠতো যে এটা পড়েলি, সেলফ মেরে ও যেদিন পড়বে না, সেই দিন অ্যাক্সিডেন্ট হবে। বিশ্ব নবী হাবিবুল্লাহ আরেকটা আমল, ছোট্ট আমল বলে দেই, টাইম তো হয়ে গেছে, আপনাদের রাগ হচ্ছে বলে মনে হচ্ছে, কারণ ছোট্ট মিলাদ বলে লোকজন নাই। ছোট্ট
প্রবক্তা এই লোক ও কলিজার টুকরারা, তাই আমি আপনাদেরকে বলি বাপ একটু আমল করবেন। আর যখন কোন আত্মীয়র বাড়ি যাবেন, কলকাতায় যাবেন, আর যখন দিল্লি বোম্বাইতে যাবেন, শুধু একটা কথা বলবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পরীক্ষা করে নেন, পরীক্ষা করে নেন, বাচ্চার পড়িয়ে ছেড়ে দেবেন। জাতি মানে সবাই যা যেগুলা বকুল লরি দেখবে কে, দেখবে কে? আল্লাহর গোলাম তামাম পৃথিবীর যত মাখলুক সব আল্লাহর কথা। আল্লাহ বাচ্চার সঙ্গে ফেরেশতা পেটি দেবে, ধরে লে স্কুলে যাবি, স্কুলের ভালোভাবে বাড়ি পৌঁছে দিবি। কেন ওর মা বাবা আমার জিম্মা ছেড়ে দিয়েছে, আর জিম্মা ছেড়ে আল্লাহ ছিল। এবারে একটা কথা বলি, আপনারা কারো রাতবেলা মারির ভয়টা আছে? দারোয়ান রাখতে হবে না, কুকুর পোষা লাগবে না, দারোয়ান রাখতে হবে না, কুকুর পোষা লাগবে না। আপনারা বলেন দারোয়ান রাখবো না, বলেন কুকুর আর পুষবো না, রাত্রেবেলা এশার নামাজ পড়ে শোবো, আর শুধু একবার শুয়ে আয়াতুল কুরসি পড়বো। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সারা রাত একটা ফেরেশতা আপনার মাথার ধারে বসে ফজর পর্যন্ত আপনার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি হলো কোরআনের আয়াতুল লিডার, আয়াতুল কুরসি হলো কোরআনের আয়াতুল সরদার, আয়াতুল কুরসি হলো কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত। এই আয়াতের ভিতরে ইসমে আজম আছে রে, এই আয়াতের ভিতরে ইসমে আজম আছে রে। আল্লাহ পাকের 99টা নাম, এই 99টা নামের ভিতরে দুটো নামকে ইসমে আজম বলা হয়। সেই দুটো নাম হলো ইয়া হাইয়ু আর ইয়া কাইয়ুম। সেটা আছে আয়াতুল কুরসির ভিতরে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। বিশ্বনবী বলেন মেয়ের বিয়ে হয় না, ছেলের বিয়ে হয় না, বাড়ি বিপদ যায় না, অশান্তি যায় না। ও ভাবি রাসূলুল্লাহ বলেন এই দুটো ইসমে আজম নাম ধরো আর দোয়া করো, সাথে সাথে দোয়া দরবার ইলাহিতে কবুল হয়ে যাবে। শুধু বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আপনি সমস্যাটার সমাধান করে দেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আপনি আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আমার আব্বা সুস্থ করে দেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আমার মাকে ভালো করে দেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আমার ছেলের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দেন। বিশ্বনবী বলেন ইসমে আজম নাম দুটো ধরবে আর সাথে সাথে দোয়া দরবার ইলাহিতে কবুল হয়ে যাবে। কুকুর পোষা লাগবে না, কুকুর পুষতে হবে না, দারোয়ান রাখতে হবে না। আল্লাহর ফেরেশতা আপনার মাথার ধারে সারা রাত প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। আচ্ছা আমি যা বললাম খুব খারাপ লাগলো কি? কোরআন আর হাদিসের কথা বললাম, দুঃখ লাগে আমাকে ক্ষমা করবেন। আর আমি আপনার জন্য সকলের জন্য দোয়া করি, আপনার আমার জন্য দোয়া করবেন। একটা প্রতিষ্ঠান চালাই, তাতে প্রায় 320 জন মতো বাচ্চা আছে, 21 জন শিক্ষক শিক্ষিকা আছে। আপনারা দোয়া করবেন প্রতিষ্ঠান যেন আল্লাহ খুব ভালোভাবে চালানোর মতো তৌফিক দেন। বলেন আমিন, জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। এটাই দোয়া, আর কিছু না। এই তো বাবুয়াডাঙ্গায় ওখানে এই ভাইদের বাড়ি এসেছিল, মাইক ম্যানদের বাড়ি, তো ওখানে দুবার এসেছিলাম, বাকি এলাকায় আসার সুযোগ পাই না। তো আজকে আপনাদের এখানে এসেছি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ রাখেন। আমার আব্বাও নেই, মাও নেই, অনেক দিন আগে আব্বা মারা গেছে, বছর তারিখ হচ্ছে মা মারা গেছে। আল্লাহ যেন তাদের কবরে নূর দেন, সবাই আমিন। আল্লাহ বোঝে না হিন্দি না আরবি, সব ভাষা ভালো বোঝে না, হয়তো বাংলাটা হালকা বাদে না। কি বল বাংলা হালকা বাদে কি? আল্লাহ সাপের, ব্যাঙের, ইঁদুরের, কুকুরের, জানোয়ারের, পিঁপড়ের, মাকড়সার, ইঁদুরের, চিটকেনা, চুঁচো সবার ভাষা বোঝে না। আম গাছ, কেরি গাছ, জাম গাছ, কাঁটা গাছ, লেবু গাছ, ছামদা গাছ, চাঁদ, টুকটুক, বেগ, হাওয়া, বাতাস সবার বোঝে না, সবার চেনে না। এইবারে
তাহলে আমরা বাঙালি লোক খুব ভালো করে কথাটা বুঝবেন, ওই মসজিদে গিয়ে পাগলামো করবেন না, একটু ভালো মাথা খাটিয়ে ভালো ভালো কথা বলবেন। মসজিদে গিয়ে রব্বানা যালামনা খাসিরিন রব্বানা আতিনা খাসিরিন রব্বানা ফিদ দুনিয়া মা ফালাকতা হাযা ফাগিরা মা দিলা মা লা ইলাহা মুহাম্মাদুর রাসূল। আপনি কি বলেছেন কিছু বুঝতে পেরেছেন? তারা বলে লা ইলাহা মুহাম্মাদুর রাসূল। এই বাজে চিন্তা ভাবনা নিয়ে মসজিদে গিয়ে দোয়া করেন কেন? আপনার তো জ্ঞান আছে, আপনি বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহ আমার শরীর সুস্থ করে দাও, আল্লাহ আমার জমিতে ধান বেশি দাও, আল্লাহ দোকানে খরিদ্দার বেশি দাও, আল্লাহ আমার আব্বা অসুস্থ সুস্থ করে দাও, আল্লাহ মেয়েটা অসুস্থ সুস্থ করে দাও, আল্লাহ আমার ছেলেটা পড়াশোনা করছে মাওলানা করে দাও, মেয়েটা মাধ্যমিক দিচ্ছে পাস করার তৌফিক দাও। এবার বলে যদি লা ইলাহা বলেন তো আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, ভাবছেন অনেক কিছু চেয়েছি, অনেক কিছু চেয়েছি, আপনার ভালো লাগলো না লাগলো জোরে বলে। এই যে বাংলা কথাগুলো আল্লাহ বোঝে না কিচ্ছু বোঝেন না, কিছু জানে না। রব্বানা তাকাব্বাল খাসিরিন, আল্লাহ আল্লাহ বাচ্চারা আল্লাহ ঠিক দেখতে পাও না, যে শব্দের মানে বুঝি না, যে কোরআন আয়াত উল্টো পাল্টা পড়লে ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে, দোয়া তো দোয়া গুনাহ হবে। তাহলে আমি যেটা শব্দ মানে বুঝিনি আর আমি কি বলছি ঠিকমতো, রব্বানা তাকাব্বাল খাসিরিন না, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এর মানে তো আপনারা বুঝবেন না, তাহলে কেন আল্লাহ আমার আব্বার খবরে ভালো রেখো, আমার মা শান্তি হয়ে গেল। তাহলে আপনি বুঝতে পারলেন যে আমার মায়ের জন্য দোয়া চেয়েছি, বাপের জন্য দোয়া চেয়েছি, বাংলা দোয়া সবাই চাইবে ইনশাআল্লাহ। আর একটা কথা বলি, জান্নাতে যাব না জাহান্নামে যাব, সবার টার্গেট জান্নাতে যাব। কথা সঠিক না বেঠিক? ঠিক না ভুল বলেন? সবার টার্গেট জান্নাত। আল্লাহর নবী বলেন, শেষ কথা, আপনাদের কি রাগ হচ্ছে? 2-10 মিনিটে শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী বলেন, ভালো করে শুনেন, যদি আমার কোন উম্মত জান্নাতে যেতে চায়, সে যেন প্রত্যেকদিন জান্নাত চায়। তাহলে জান্নাত কি করবে? জান্নাত তার জন্য আল্লাহর দরবারে দোয়া করবে। ও ভাবিরা, খালারা, তোমরা যারা আওয়াজ শুনছো, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর নামাজের পরে কি বলবে শুনে নাও। বলবে আল্লাহুম্মা জিনা মিনান নার, এই কথা বলার দরকার নাই। ও আল্লাহুম্মা জিনা মিনান বলতে কোথায় কি বলতা ঠিক নেই, আরবি ভাষা বলবো না, বলবো আল্লাহ আমি জাহান্নামে যাব না। বলেন আল্লাহ আমি बस अल्लाह আমি জাহান্নামে যাব না, একটু বলেন, কি বলতে পারেন? বলেন আল্লাহ আমি জাহান্নামে যাব না। বলেন বলেন বলেন। কিতাবে লেখা 3 বার শিখলেন, আল্লাহ আমি জাহান্নামে যাব না 1, আল্লাহ আমি জাহান্নামে যাব না 2, আল্লাহ আমি জাহান্নামে যাব না 3, আল্লাহুম্মা জিনা মিনান নার, আল্লাহুম্মা জিনা মিনান নার। ও মুশরিকরা বহু কষ্ট, অত আমার দরকার নেই। আল্লাহ আমি জাহান্নামে যাব না 1, আল্লাহ আমি জাহান্নামে যাব না 2, আল্লাহ আমি জাহান্নামে যাব না 3। জাহান্নাম বলবে আল্লাহ আমার ভিতরে কষ্ট, শাস্তি, আযাব, কঠিন ব্যাপার, ও তো জানে না, দেখোনি, তবু এত ভয় করে আল্লাহ করে জান্নাতে দেবেন, আমি জাহান্নাম লব না। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে প্রত্যেকদিন প্রত্যেক নামাজের পরে বলবেন আল্লাহ আমি জাহান্নামে যাব না। জাহান্নাম আপনার জন্য উকিল হবে, আল্লাহর দরবারে মুখ করবে আপনারে নেব না বলে। জোরে বলুন। এই কথাটা বাংলায় বলতে পারবে? হ্যাঁ, তাহলে জাহান্নাম বলবে আল্লাহ যে আমার কি এত কঠিন জায়গা, এত ভয়ঙ্কর জাহান্নাম, আমি ও না দেখে শুধু কাঁদতো যে আমি জাহান্নামে যাব না, জাহান্নামে যাব না, জাহান্নামে যাব না 3 বার। জাহান্নাম বলবে আল্লাহ ওর আমি নিচ্ছি না, নেব না। বহুতবার আমার কাছে লক্ষ লক্ষ বার আমার ভয় আপনার কাছে কেঁদেছে, খাতায় সব লেখা আছে আমি জাহান্নামে যাব না। এরপরে 3 বার বলেন, এরপরে 3 বার বলেন, এই কথাটা বলতে পারেন? এরপরে 3 বার আল্লাহুম্মা আদখিলনাল জান্নাহ। আরবি কথা বলতে পারি না, বলবো না। আল্লাহ আমি জান্নাতে যাব 1, আল্লাহ আমি জান্নাতে যাব 2, আল্লাহ আমি জান্নাতে যাব 3। জান্নাত বলবে আল্লাহ মধুর নহর দেখে না, দুধের নহর দেখে না, গাছপালা দেখে না, পাখি পুকুর দেখে না, সোনার হাড়ি, সোনার বাটি, সোনার ঘড়ি, সোনার ঘর, সোনার গুলি, সোনার বালা, কিচ্ছু না দেখে
আমার নিয়ামত না দেখে, সুখ শান্তি না দেখে শুধু আমার কাছে আসার জন্য বলতো, আল্লাহরে জাহান্নামে দেবেন না, আমার ভিতরে দিতে হবে। আপনার জন্য জান্নাত আল্লাহর দরবারে বুক করবে। তাই উকিল তৈরি করেন দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে, প্রত্যেক নামাজের পরে বাংলায় বলবেন, আল্লাহ আমি জাহান্নামে যাব না, এক আমি জাহান্নামে যাব না, দুই আমি জাহান্নামে যাব না, তিন আমি জান্নাতে যাব, জান্নাতে যাব, জান্নাতে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ শুনতে শুনতে বলবে, তোরে জান্নাতে দেব, জান্নাতে দেব, জান্নাতে দেব। জোরে বলুন, তিনি তো সামিউম বাসীর। আচ্ছা, আপনারা যদি বলেন যে হুজুর আসমানা শীতে এসব কথা বলছে, বিশ্বাস করুন এগুলো ফালতু কথা না। হয়তো আপনারা জীবনে শোনেন, ঠিক আছে, কিন্তু এগুলো ফালতু কথা বলেনি। বাচ্চাদের যখন স্কুলে পাঠাবেন এটুকুনি বলবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও ভাবি, এক সপ্তাহ আপনার বাচ্চাকে বলবেন, পুরো মুখস্থ করে নেবে। আর নাইলে আপনি দোলনায় বসে বাচ্চাদের কোলে করে নিয়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইটা আপনি বলেন। হিকমত আপনার ভিতরে আছে, হিকমত আপনার ভিতরে আছে। আমি এইটাই এজন্য বলছি, বাড়িতে সবাই যেন শিখে লাই, সবাই যেন শিখে লাই। বৌমা শিখে নেবে, ছেলে শিখে নেবে, মেয়ে শিখে নেবে, নাতি পোতাগুলো শিখে নেবে। নাতির কোলে নিয়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইটা পড়ে বাইরে পার হবে, আল্লাহর জিম্মায় যাবে। আল্লাহর কসম, তার কোনো ক্ষতি হবে না, হবে না, হবে না। যদি ক্ষতি হয় সেদিন সে পড়তে ভুলে যাবে, সেদিন পড়া হবে না। এই জন্য মোটরসাইকেল যারা চালাও, এইটা মুখস্থ করে লাও, তোমাদের ভালো হবে বাবু। এখানে মোটরসাইকেল চালানো লোক আছে একটা, আমি জানি না আছে তো, আচ্ছা আমি জানি, সব জানি। ওই চাঁদা তো, চাঁদা তো সাঁতার মধ্যে রক্ত কি বলে দিবি, সব মনে মানে এ দেখতে ছেড়ে দেবো, ছেড়ে দেবো ভাব। ওই যারা সাপ খেলা দেখায় না, মাদলি বিক্রি করি বলে, একটা জিনিস লক্ষ্য করবেন, দুটো সাপ দুটো ঝোড়ায় রেখে এই বার করছি, এই এটা সুন্দরবনতে ধরিস, কিন্তু এবারে গল্প করতে এই মাদলি এই কাজ হয়, এই মাদলি এই কাজ হয়, মাদলি জীবন ছুটতে যাবে, জীবনে তার মৃত্যু হবে না, কিন্তু লোক দাঁড়িয়ে আছে সাপ দেবো বলে সাপ দেখায় না। হয় না, হয় না। তো আমরা বক্তব্য রাখি, জলসা করি, ওয়াজ মাহফিলে ওয়াজ করি, কি বললে কি হবে, কি বললে লোক খুশি হবে, কি বললে মানুষ ইবাদত করবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেমে পাগল হবে, নবীর মহব্বতে চোখে পানি আসবে, জাহান্নামের ভয়ে কাঁদবে। আল্লাহর কসম, জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখে পানি ঝরাবে। বিশ্বনবী বলেছেন, জাহান্নামের আগুন হারাম, হারাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাঁদা না তুললে সামনে জলসা হবে কি করে? সে হুঁশ তো আমার আছে, ওর বুড়ি ধরপর ধরতে প্রায় প্রায় শেষ করে দিল, শেষ করে দিল। না এত সহজ দাঁড়াবো, এখন দুটো তিনটে গজল বলতে হবে নাকি? গজল বলতে কি গজল? হ্যাঁ, তাহলে আমি শেষ করে দেবো। এই তোমার নাম কি? আশিকুর বলেছে একটা গজল বলতে হবে, সেটাও বলতে হবে। তা এখন এই গরিব পড়া কি ধনী পড়া আমি ঠিক বুঝতে পারিনি, রাত্রে এসছে। তবে হাইসার বাড়ি দ্বারে নেমে দেখি দুতলা বাড়ি, ছাদ দেওয়া, মোটামোটা দেয়াল, তার মানে এই জায়গাটা একটু ভালো, ওদিকে আজ না চাই না। তো আমি এই মাহফিলের জন্য আগামী বছরে আপনাদের কাছে একটা দাবি করছি, 2000 টাকা একজন দিতে পারবেন? এই জলসাটা হবে, এরকম কোন লোক আসো বাবু? 2000 টাকা। আমি কিন্তু 10 লাখ 20 লাখ একবারে বলালো আর দিয়েছি। তো আপনাদের এই ছোট্ট মজলিস, আপনাদের মসজিদের ওখানে মাহফিল হয়, ওই পাড়ায় আমি এসেছি দুবার। তো 2000 টাকা একজন যদি প্রথম বলে, আমি তার জন্য হাত তুলে দোয়া করব, সামনে বছর দেবে। আছেন কোন মানুষ?
যদি বলেন হুজুর আপনি সব তো হাদিস কোরআন বললেন, এইটা হাদিস বলেন। আল্লাহর কোরআন আল্লাহ বলেন মান জাআ বিল দাসত্ব আর গোলামি করার জন্য সর্বপ্রথম আমি বলতে চাই বিশ্ব নবী হাবিবুল্লাহ জানান তিনজন ব্যক্তির দোয়া কবুল হবে, গ্যারান্টি। কজনের দোয়া কবুল হবে বাবা? তিনজন ব্যক্তি সালাসু দাবাতুন মুসাদাবাতুন লা শাক্কা ফি, দুনিয়ার জমিন থেকে আল্লাহ পাকের আরশ আজিমে যাবে, মাঝখানে কোনো কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। নাম্বার 1 হলো দাওয়াতুল মাজলুম। জীবনে যদি কেউ হাসানাতি ফালাহু আশরাম সালিহা, আল্লাহ পাক জানাচ্ছেন বান্দা তুই যদি 1 টাকা দিস আমি তোর ঘুরিয়ে দেব 10 টাকা 10 টাকা 10 টাকা 2000 এ 2000 এ 20000 2000 এ 20000 5000 এ 50000 10,000 এ 1 লাখ 10,000 এ 1 লাখ। কেউ যদি বলে মানি না, কাফের হয়ে মরবে, মুসলমান থাকবে না। কারণ এটা হলো কোরআন শরীফ। 1 টাকা এ 10 টাকা 1 টাকা এ 10 টাকা 2000 এ 20000 2000 এ। আচ্ছা আল্লাহ কি বলেছে দেবে না দেবে? সব লোকের জ্ঞান সমান। আচ্ছা এই এলাকার ভাবিরা দান টান করে, ভাবিরা দান করে, কিন্তু জীবনে আসেনি, সবে এসেছে। তাহলে মায়েরা যারা শুনছেন আপনারাও 2000 টাকা কেউ যদি দিতে পারেন বলবেন আমার 10টা লোকের কাছে আমি দাবি করলাম 10টা। আশারায়ে মুবাশশারা কটা বলেন? 10টা বলেন। আল্লাহ পাক 10টা সুসংবাদ পৃথিবী পাঠিয়েছিলেন, আশারায়ে মুবাশশারা 10টা। আর একজন বলবেন 2000। আমার ভাইয়ের নাম কি? সিরাজুল ইসলাম। হ্যাঁ সিরাজুল ইসলাম মোল্লা। 2000 টাকা এক আর 9টা 10টা টিকিট দেখতে চাই, এটি তাকবীর দেন, নারী তাকবীর। আচ্ছা সিরাজুল ইসলাম ভাইয়ের আব্বা মা সব বেঁচে আছে? দুজন সব মারা গেছে। এ বাবু সবাই একটু দোয়া করি আসুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনার পাগল সিরাজুল আব্বা নাই মা নাই, আল্লাহ আমি মুসাফির দোয়া চাচ্ছি আপনার হাজী বান্দাদের নিয়ে, বেগুনা মাসুমদের নিয়ে, যারা খানায়ে কাবা তওয়াফ করেছিল, রাসূলুল্লাহ রওজা জিয়ারত করেছে, আর রাসূলুল্লাহ রওজার কাছে গিয়ে কেঁদে কেঁদে বলেছে সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন যারা আমার রওজার কাছে এসে সালাম দেয় আমি নবী তাদের গলার আওয়াজ নিজে কানে শুনতে পাই। ওগো আমার আল্লাহ, আপনার হাজী বান্দারা হাত পেতেছে, আপনার মাহবুব বান্দা মাহবুব বান্দিরা রয়েছে। আল্লাহ গো মুরব্বিয়ান পাকা দাড়ি বেগুনা মাসুম সালাবা, আল্লাহ নিশ্চয়ই কারো না কারো ভালোবাসা কবুল করে নিয়ে আমার ভাইরা বাবার কবর ফুলের বাগান করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2000 এক বছর পরে আমাদের আলহাল আমিরুল ইসলাম 2002 নম্বরে, আমিরুল মোল্লা 2000, আর একজন আছেন 3 নম্বরে, এক বছর পরে দেবেন আমার বাপ রাসূলুল্লাহর জন্য, বিশ্বনবীকে খুশি করার জন্য। বিশ্বনবী বলেছেন যারা দেবে as-saqiyu হাবিবুল্লাহ, এরা আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেজন্য আরেকজন বলবেন 2000 টাকা। কোন ভাবি কোন মা কোন বোন, হ্যাঁ বাপ দেখো
আল্লাহ আল্লাহ বাপজির যেন সুস্থ রাখে, সামনে বারের জন্য জলসায় বসতে পারে। আমিন বলেন। এই সবাই আমিন বলেন। এই মুরগির উপরে আপনাদের রাগ আছে কি? পুরানো রাগ টাকা আমিন বললে বাপজি সুস্থ থাকবে, আল্লাহ হায়াত দেবে। যে এতজন লোক চাচ্ছে আচ্ছা আর কিছুদিন বাঁচাই, কিন্তু আমিন তো ফ্রি, মুখে বলেন না দোয়া পা চুপ করে। আমাদের সম্মানীয় আবুল কাশেম মন্ডল 2000 টাকা আল্লাহ হায়াত দারাজ করেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। আল্লাহ তার মাইমুনির কবরে নূর দেন, বলেন আমিন। আল্লাহ জুমার দিনে ঈমানি কলমা পড়তে পড়তে বিশ্ব নবী চাঁদ মুখ দেখতে দেখতে মউত দেন, আমিন। জোরে বলেন আমিন। জুমার দিনে ঈমানি কলমা পড়বে, নবী চাঁদ মুখ দেখবে, মরবে। নবী বললেন আমার চাঁদ মুখ দেখেছে, মরবে মরবে আর সোজা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এইজন্য নবী দেখার আশা করবেন, দরুদ পড়তে পড়তে ঘুমাবেন। কোন মেয়ে স্মরণ করবেন সব সময়, রাতে সারা রাত ফোন, সারা দিন তার জন্য বটগাছে গোড়ায় ভালো গাছে গোড়ায় দেখবেন হঠাৎ কোন একদিন আপনার স্বপ্নে দেখা দিচ্ছে, মনে করবেন যে আমার মাথার ধারে এসে কথা বলতে আমার সাথে, হঠাৎ ঘুম ভেঙে গেল, মেয়েটা পাঠিয়েছে। এরকম ঘটনা 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 যার বেশি স্মরণ করবেন সে স্বপ্নে দেখা দেবে। তো রাসূলুল্লাহ যদি 24 ঘন্টা স্মরণ করেন, রাসূলের দরুদ পড়ে, জীবনে একবার যদি আপনার সামনে দেখা দেয় মরবে। সুবহানাল্লাহ। জোরে বলে অন্তত একবার দরুদ পড়ে শোবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটুকু পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন, কত লম্বা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, কিন্তু অনেক লম্বা লম্বা, অত কষ্ট করব না, শুয়ে বলবো, শোয়া দোয়া পড়ে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুম যতক্ষণ না আসে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কিংবা বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরকম কিছু পড়বেন, ঘুমিয়ে যাবেন। যদি মরে যান জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। যদি রাতে মারা যান কোথায় যাবেন? জান্নাতে যাবেন। যাই হোক, তিনজন হয়েছে। 4 নম্বরে একটা জান্নাতি, 4 নম্বরে একটা আল্লাহর জান্নাতি বান্দা। আমি মেয়ে ছেলে বেটা ছেলে সবাইকে নিয়ে 10 জন দেখতে চাচ্ছি। 10টা জান্নাতের টিকিট আল্লাহ পৃথিবী পাঠিয়েছিলেন 10 জন, আর একজন হবে বাপ মাজুদরি আয় উতুল তুফান, মাজুদরি আয় উতুল তুফান, তাই না আমি ডরি আর জানি আমার কুলে নেবে তোমার শাফায়াতের তরি। জোরে বলে, আরো জোরে বলে। কিয়ামতের মাঠে গজবের তুফান উঠেছে, ঘামের সাগরে মানুষ সাঁতার দিচ্ছে, হাবুডুবু খাচ্ছে। আমার দৃঢ় বিশ্বাস রাসূলুল্লাহ শাফায়াতের তরি উঠবে ইনশাআল্লাহ। এর বল ইনশাআল্লাহ। এই নবী শাফাত চাই না চাই? সবাই চাই তো। তাই গজলে মানে বোঝেন, মাজদরি আয় উতুল তুফান, তাই না আমি ডরি আর জানি আমার কুলে নেবে তোমার শাফায়াতের তরি। তুমি আসবে, তুমি আসবে জানিয়া আধার রাতে আর জ্বলবে চিরাগ লালা নবী কামলিওয়ালা। জোরে বলুন, আরো জোরে হয় না? পানি পানি খাওয়াবে কে? আমাদের হাউসে কাউসারের পানি আমাদের খাওয়াবে কে? হাউসে কাউসার কার? আল্লাহর নাম নবী। আপনারা বলেন, এত বেশ ফেংড়া গলা পড়ে গেল। সবাই একদম অন্তর থেকে বলেন রাসূলুল্লাহ। হাউসে কাউসার রাসূলুল্লাহ দিয়েছে কে? সুবহানাল্লাহ বলেন। কোটি কোটি আসমানের তারকার চেয়ে বেশি গ্লাস নিয়ে বসবে, তাহলে পানি খাওয়ার আর অসুবিধা হবে আমাদের? জাগিবে যাদের মাথায় ব্রেন আছে, বুঝে লাগে, জাগিবে যবে বখে আমার তৃষ্ণা সাথে সাগর, 7টা সাগরের পানি দিলে মিটবে? একমাত্র মিটবে হাউসে কাউসারের পানি খেলে।
তো বলছে আমার তৃষ্ণা সাত সাহারা। তারপর জাগিবে যবে বাঁকে আমার তৃষ্ণা সাত সাহারার জানি কোনটা আমার ধরবে তুলে, জানি কোনটা আমার ধরবে তুলে কাউসারের পিয়ালা নবী কামলিওয়ালা। জোরে বলুন, আরো জোরে বলে। দুঃখের দিনের দরদি মোর, দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা নবী কামলিওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। ব্যবসার জন্য, জলকরের জন্য, গাড়ির জন্য, মা বাপের জন্য, নিজের শরীর সুস্থতার জন্য 2000 টাকা আর একজন দেবেন, আমি একটু দোয়া করব। আল্লাহ হাফেজ সাহেব, হাফেজ আলী আকবর সাহেব 2000 টাকা দিলেন। আল্লাহ তার হায়াতে বরকত দিন, আল্লাহ তার কিসমতে বরকত দিন, আল্লাহ তার মনের কবরে নূর দিন। আল্লাহ জীবনে একটা বার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবীর রওজা যাবার মতো তৌফিক দিন। জোরে আমিন বলে, আরো জোরে আমিন বলে। নারে তাকবীর। চারজন তুমি বলো 2000 3000 তুমি শরীরে দুর্বল দেখে 3000 টাকা দেবে। আশিক ভেঙে পড়েছে, আমার মনে হয় কদিন কেটেছে, চোখটা কালো হয়ে গেল, ফের 3000 টাকা দেবে। আল্লাহ আশিকুলের আল্লাহ হায়াতে বরকত দেন, আমিন বলেন। আশিকুলের শরীর সুস্থ রাখেন, আমিন বলেন। আল্লাহ আশিকুলের হায়াতে বরকত দেন, আমিন বলেন। আল্লাহ যেন হজ করতে পারে, কবুল করুন, বলুন আমিন। জোরে বলুন আমিন। তার মাইমুন বি জান্নাতি, বলুন আমিন। তাহলে এবছরের সেরা দানি আশিকুল, সবাই 2000, আশিকুল 3000। আল্লাহর হায়াতে বরকত দেন। ও কি এলাকার সেরা ধনী কি? বেশি দিচ্ছে কেন? ওর কলজি বড়। দুটো লোক দেখছে যে বিশাল মোটা লম্বা চড়া, কিন্তু কলজে ছোট ছোট। হ্যাঁ, ফকির ফকির বন্ধুর বাড়ি যায়, ফকির বলতে ওই বাড়ি যা, বলতে তুই যা। কেন? সেবারে পেরাই লোক, মানে ইট মারছিল। ও ফকির দুটোটা বাড়ি যায় না। বিশ্বাস করুন, গ্রামে ফকির সব বাড়িতে যায় না, আর দুটোটা বাড়ি গিয়ে ফ্রি মাইন্ডে বসে। ওই আল্লাহ আসে কিচ্ছু বলে না, গালাগালি ভালো কিচ্ছু যায় না, জানে ইয়ে সেটিং সেটিং বাড়ি আমার। আর ওই বাড়ি বাড়ি দেওয়া করে, আল্লাহ তোর ভালো করুক, আল্লাহ তোর বাচ্চা কাচ্চা ভালো রাখুক, ওইটা বিরাট দোয়া। জানে যে উজু করি নিয়ে কি পাগলি, ওইটা অরিজিনাল দোয়া। হ্যাঁ, খবরদার ফকির আরো ঢেকে নেবেন, দেখে না বস দোয়া কর, এনে 10 টাকা লড়লে হাত তোলা, মুখে রসুল হাত তোলেনি, রসুল হাত তোলেন। মদিনায় একটা মসজিদ আছে, মসজিদের কিবলা তাই আয়েশা জানেন। ওই মসজিদে রাসূলুল্লাহ মদিনার মসজিদে মুখ করে নামাজ পড়ছিলেন, এই জেরুজালেমের মসজিদ, মসজিদুল আকসার দিকে নামাজ পড়তে পড়তে ভাবছে যে ফিলিস্তিনের মসজিদটা যদি কিবলা না হয়, যদি বাইতুল মুকাদ্দাস আমাদের বাইতুল্লাহ কাবা শরীফটা যদি কিবলা হতো তো বিরাট ভালো হতো। মনে মনে করলো, চা করে জিবরিল আসলো, কোরআন নাজিল হলো, কদ নারা তাখাল্লুবা ওয়াজহিকা বিসসামাই ফালা লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাদাল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা। মসজিদুল আকসা ব্যান্ড হয়ে গেল, মসজিদুল হারাম কিবলা হয়ে গেল। শুধু মনে মনে ফকির দোয়া করবে তো কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। এইজন্য ফকির বেটা যাবে না, ফকির বেটা ভিডিও বলে চুপ করে বলেন, ফকির বেটা যাবে না, বলেন ফকির বেটা। এই কথা আল্লাহ যেন আমাদের মৃত্যু বন্ধ মনে রাখবেন। ফকির থেকে ভয় করবেন, কেউটু সাহেবের চেয়ে জোর দেবো না, কাটিকা করবো না, কেউটু সাহেব মারবো না, ঢিল মারবো, ও যাচ্ছে যাচ্ছে।
দুটা লোক আছে টুকু ঢিল করে ছুটবে কেন ছুটবে এই সেজন্য ফকির কেউ সামনে জোর কেউ সামনে সামলে বাঁধবে আর এই মজলুমের চপল খেলে এক গাছে মক্কা নেই মদিনা নেই পৃথিবীর কোন জায়গায় নেই আব্দুল্লাহ মাসুম আল্লাহ আল্লাহ তার হায়াতে বরকত দেন আমিন বলেন আল্লাহ নেক মাকসাদ পুরা করেন আমিন বলেন তো যা ভাব আমার মনে হচ্ছে 10টা হয়ে যাবে আয়েশা দোয়া করেন 10টা 1 2 3 4 5 6টা হয়েছে না 6টা 6টা হয়েছে আচ্ছা আচ্ছা আল্লাহ চারটে আপনার বন্ধুকে তুলে নেন তোহা সাইদ নারায়ে তাকবীর তোহা সাইদ মোল্লা বলো জিন্দাবাদ 2000 টাকা বলো মারহাবা আচ্ছা রাসূলুল্লাহ বলেছে as-সাকিউ হাবিবুল্লাহ দানি আল্লাহর দোস্ত এটা সত্য না মিথ্যা জোরে বলে এই মিডিয়া পৃথিবী ছাড়বে বিরাট বড় মিডিয়া বলো হেবদো মিডিয়া না কোথা থেকে এসে জানে বহু দূর থেকে এরা মানে সুখে চলছে কোথায় জলসা হচ্ছে কোথায় সাইফুল্লাহ সাহেব যাচ্ছে আপ ডাউন 3 টাকা তেল পুড়বে এই নাগা নাদা রাত্রে শুনবে তাহলে কথাগুলো হিসাব করে যদি না বলি ওদের মিডিয়া ব্যান্ড হয়ে যাবে এইজন্য পুরো পৃথিবীর সামনে কথা বলছি দানি আল্লাহর দোস্ত সুবহানাল্লাহ বলে আর আল্লাহ বলেছে 1 টাকা দিবি 10 টাকা দেব এক দানা দিবি 10 দানা দেব এক দানা দিবি 100 দানা আমবাতা সাবা সানাবিলা ফি কুল্লি সুবলাতিন হাব্বা প্রমাণ চান একটা ধানে একটা শীষ বার হয় একটা শীষে শুনে দেখেন 100 ধান আছে সুবহানাল্লাহ এতে কি প্রমাণ চান তো যাই হোক কজন 6 জন 7 জন তো হইছে 7 আর কত দিলে 10 গজ 3 আর একজন হবে বাবা কোন যুবক বন্ধু নেই যুবকদের মন শক্ত যুবক সোনার মানিক কোন এই বাবু তোমার নাম কি বলে আশিকুল তুমি এখন বিজনেস করো তুমি একটু মায়েদের ওখানে যাও একটু এখানে ঘোরো টোরো অনেক লোক আসতে করে তোমার বলে দেবে যাও বাবু যাও আচ্ছা কি নাম রিন্টু আচ্ছা রিন্টু যা বলে টাকাটা লিখে নাম পরে তাকবীরদার নারী তাকবীর রিন্টু বাবু বলেন জিন্দাবাদ রিন্টু বাবু বলেন জিন্দাবাদ দাতাগণ বলে জিন্দাবাদ সখীগণ বলে জিন্দাবাদ রিন্টুর ময়মুনবি জান্নাতি বলো আল্লাহুম্মা আমিন নারী তাকবীর তাহলে 8 কমপ্লিট 9 নম্বরে একটা আচ্ছা এদিকের ভাবিদের কলজা এত শক্ত কেন এত ওয়াজ নসিহত করলাম এদের মন নরম হয়নি অন্তত 1000 টাকা দিক আমার মায়েরা আসলে অধিকাংশ মেয়েদের কলিজে পাথর পড়ে কেন এদের উল্টো পাল্টা করে চলাফেরা করে এদের কলিজায় দয়া মায়া কিচ্ছু নেই হায় 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 নবীর জন্য 1000 টাকা কোনো ভাবি বলতে পারবে না কোনো মা বলতে পারবে না কোনো বোন বলতে পারবে না মায়েদের জন্য 1000 আর আমাদের যারা আছে 2000 কজন বাকি আছে ভাই সাহেব 8 জন না 3000 না 9 জন হয়েছে 9 জন হয়েছে 9 জন আর একজন দেবে কোন সোনার মানিক আছে লোক ভাবছে যে টাকা দিয়ে ফেসে যাবো কথা টাকা পাবো কি না তা ঠিক নেই সত্য কথা বিশ্বাস করুন আল্লাহ পাক টাকা ফেরত দেবে এবং এই টাকা বাড়বে কোটি কোটি টাকার পাহাড় আপনাকে দেবে আপনি বলবেন আল্লাহ এত টাকা তো আমার ছিল না এই টাকা অন্য কারো আল্লাহ বলে না এই বেড়ে বেড়ে এই হয়েছে তখন বলবো আল্লাহ ছেড়ে দেন ফেরত যাই তুই ভিক্ষা দান কর ভিক্ষা দান কর আল্লাহ বলতে শুনিনি বলে বুঝতে পারি যা পেয়েছি তা কাটি আমার সমস্যা ভাই আর একজন আবু তাহের মোল্লা এই জায়গা দানি জায়গা কারণ আমি তো চাপ দিইনি তাতে যদি এনে হয় চাপ দিলে কি হতো চাপ দেওয়া যাচ্ছে না সামনে জলসা আল্লাহ আপনাদের কবুল করেন আমিন বলেন আল্লাহ আপনাদের কবুল করেন আমিন বলেন জি 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 জি
ভাই তাহলে ইনশাআল্লাহ 10 জন হয়ে গেছে 1000 করে দেন তো 2-4 জন হাত তোলে রাত হয়ে যাচ্ছে কি নাম মিলন মন্ডল মিলন মন্ডল 1000 আর কি আছে 1000 হাবিবুল্লাহ 2 আরেকটা হবে এই কত গুলো পানি আসছে আকাশে ভাব খারাপ এবারে আমরা এখন সবাই মিলে জানাবো বিশ্ব নবী সালামের নাজরানা পেশ করব বাকি দোয়া হবে সবাই জানান ইয়া নবী সালাম নবীদের সরদার সাজিয়া আমার দয়ার নবী আসিলেন এ ধরাতে নামিয়া উম্মত কে এ দুনিয়ায় রাখিয়া শুইলেন মদিনা মনওয়ারা ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম সালাম তায়েফের দুষ্টু ছেলেরা আমার নবীকে পাগল বলিয়া মারিল এ পাথর ছুড়িয়া উঠিল আরো ওশ কাঁপিয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম সালাম ও নবী তোমাকে ছাড়িয়া কি লাভ হবে এ দুনিয়া আই বাঁচিয়া দেখা দিও আমার সোনার নবী একবার আসিয়া স্বপ্নেতে ও নবী দিও গো দেখা ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম সালাম সবাই বসেন বালাগাল উলা বিকামালিহি কশবত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله ভাই মরবেন কিবা কোন চিন্তা ভাবনা করেছেন এই মিডিয়া বলতে শুক্রবার আল্লাহ তাআলা শুক্রবার মওত দেন আমিন বলে তো আমরা সবাই ওয়েট করি শুক্রবার যদি মৃত্যু না হয় বৃহস্পতিবার রাতে মরি রাসূলুল্লাহ বলেছেন যারা বৃহস্পতিবার রাতে কিংবা শুক্রবার সূর্য ডোবার আগ পর্যন্ত মরবে কিয়ামত পর্যন্ত কবরে আযাব মাফ থাকবে সুবহানাল্লাহ।